কিছু কিছু কাজ আছে প্রতিদিন করাই লাগে, এই কাজগুলো কখনো মিস করা যায় না। তো সেটা হচ্ছে বিছনা ঠিক করা। তো বিছনায় সবসময় সকালবেলা উঠে আগে বিছনাটা যদি ঠিক করা যায় তাহলে মনে হয় যে সারাদিনে কেউ কাজ একদম অর্ধেক কমে গেছে আর কি। তো আমি বিছনা করতেছিলাম আর আমার মেয়ে মানে বিছনা আমাকে ভিডিও করতে দিতেছে না, দুষ্টামি করতেছে। তো যাই হোক বিছনা ঠিক করে হচ্ছে এই যে আমার মানি প্ল্যান্ট এগুলো হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আমাদের বাড়িতে এত এত ধরে আছে, আমি ভুল করে ফেলছি, কিন্তু আরও নিয়ে আসার দরকার ছিল। তো কিছুটা মানে আমি জায়গা নেই বাচ্চারা ধরে, যার কারণে এখানে সেখানে কোনো রকম রাখছিলাম আর কি। তারপর হচ্ছে দুপুরে নাস্তা টাস্তা করার মানে সকালবেলা নাস্তা টাস্তা করার পরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন। তো রান্নার আয়োজন যেহেতু আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছিলো, মশলা সব আমাদের মানে যা যা মাছটা ছিল ওগুলো আমার ননসের বাসায় রেখে আসছিলো আর কি। তারপর হচ্ছে আমাদের ফ্রিজে এখন সব বাটা মশলা মানে রেখে আসছিলো, তো যার কারণে হচ্ছে বেটে বেটে রান্না করা লাগবে আর কি। তো যেহেতু তাজা তাজা মাছ নিয়ে আসছে, মানে বাজার থেকে একদম লাফাইতেছে ওরকম একটা রুই মাছ নিয়ে আসছিলো, তো ওটার জন্য হচ্ছে বোনা করবে। তো যার কারণে তাজা তাজা ভাবলাম যে সব বেটে দিই, কারণ খুবই মজা হবে আর কি। তো সব কিছু তাজা তাজা থাকলে কিন্তু তরকারি খুবই মজা হয় আর কি। এই যে আমার শ্বশুরে মাছগুলো এনে কেটে দিয়েছিল আর কি, আমার শ্বশুর সুন্দর করে পিস করে অর্ধেক রেখে দিছে আর অর্ধেক হচ্ছে যে এখানে রান্না করবে এখন আর কি। তো দুইটা পয়সা করে রেখে দিছে আর কি। আর আমি অন্যদিকে কিন্তু ভাতও বসা দিছি, ওইদিকে ভাত হইতেছে। আর এখানে যেহেতু কারেন্টে চলে এক চলে, তো একটু লেট হয়ে যায়, একটার পর একটা বসানো লাগে আর কি। সারাটা দিন এভাবে কেটে যায়, দুই চুলা হলে কিন্তু সুবিধা আছে, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় সব কিছু একটার পর একটা। তো যেহেতু চুলা একটা বসে আর একটা রেডি করে ফেলি আর কি, তাও এটা কিন্তু খারাপ না, ভালোই। তো তারপর হচ্ছে এই যে মাছগুলো রান্না মানে রান্না করা হয়ে গেছিলো আর কি। তো যাই দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এই যে বিকেলবেলা আমার মেয়ে এত পাগল হয়েছে যে পকন ভেজে দিতে হবে, তাকে পকন এনে দিতে হবে। ওরা বাবা শুধু রাত্রে বলছিল যে ওকে পকন ভেজে দিতে পারো, এইটা শোনার পরে এই যে সারছে। তারপর হয়েছে পকনগুলো ওরা তো ভয়ে আতঙ্ক হয়ে গেছে, টুসটি শুধু পড়তেছে চারিদিকে। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর কি। তো কি একটা অবস্থা হয়েছে ওদের সাথে। কি একটা অবস্থা হয়েছে পকন ভাজার সময়। তো তারপর হচ্ছে পকনগুলো খাইতেছে আর কি, ওরা সবাই হাতা শুরু করে দিছিল।